নমস্কার বন্ধুগণ, 58.4 ক্রেভেনিম রেডিওতে আপনাদের স্বাগতম। আমি আরজে ক্র্যাভিক, আর আপনারা শুনছেন শ্রুতি রহস্য। এখানে আমরা গল্প শুনব, গল্প দেখব, তাই সঙ্গে থাকুন আর উপভোগ করুন। শ্রোতা বন্ধুরা, আজ যে ঘটনাটা বলবো তা পশ্চিম মেদিনীপুরের এক ছোট্ট গ্রামের নাম বলছি না, কারণ আজও সেখানে এই ঘটনার কথা উঠলে মানুষ চুপ করে যায়। গ্রামটার একপাশে বিস্তীর্ণ ধান ক্ষেত, তারপরেই ঘন শাল সেগুনের জঙ্গল, আর সেই জঙ্গলের ভেতরে একটা ছোট্ট ফাঁকা জায়গা, আর সেখানেই আছে এক পুরনো শ্মশান ঘাট। না, পাকা ঘাট নয়, কোনো মন্দিরও নেই সেখানে, শুধু পোড়া কাঠের গন্ধ মেশা মাটি আর কালচে ছাই জমে থাকা জমি। এই গ্রামের নিয়ম ছিল, ঠিক সূর্য অস্ত যাওয়ার আগেই শবদাহ শেষ করতে হবে। অন্ধকার নামার পর ওই জঙ্গলে কেউ আর থাকতে চাইত না, কারণ সেখানে নাকি রাত নামলেই ঘটে নানান রকম অলৌকিক ঘটনা। কোনো এক বর্ষার সন্ধ্যায় গ্রামের এক বৃদ্ধ গোপালচন্দ্র মারা গেলেন। আকাশ তখন ঘন কালো, ঝরছে মুষলধারে বৃষ্টি, ভেজা কাদায় পা ফেলা দেয়। তবুও নিয়ম ভাঙা যাবে না। সেই রাতেই 4 জন লোক মিলে শবদেহটিকে বাঁশের খাটিয়ায় করে নিয়ে গেলেন জঙ্গলের ভেতরের শ্মশান ঘাটে। বৃষ্টির মধ্যে ভিজে কাঠে আগুন ধরাতে বেশ সময় লাগছিল। অনেক চেষ্টা করে অবশেষে আগুন জ্বলে উঠল, কিন্তু কেউ একজন খুব আলতো স্বরে বলে উঠল, আগুনটা যেন একটু আলাদা লাগছে, রংটা যেন ঠিক সামান্য নীলচে। কিন্তু তখন কেউ গুরুত্ব দেয়নি। এরপর বৃষ্টি হঠাৎ থেমে গেল। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। জঙ্গলে সাধারণত ঝিঁঝি পোকা ডাকে, পাতা নড়ে, কোথাও না কোথাও কিছু শব্দ থাকে। সেদিন কিছুই ছিল না, শুধু শোনা যাচ্ছিল আগুনের কটকট শব্দ। এবার হঠাৎ দেখা গেল আগুনটা উপরের দিকে পাক খেয়ে উঠছে, যেন বাতাস না থাকলেও কেউ ভেতর থেকে তাকে টেনে তুলছে। আর ঠিক তখনই ছায়ের ওপর একটা পায়ের ছাপ দেখা গেল, খালি পায়ের ছাপ। ছাপগুলো একটার পর একটা জঙ্গলের ভেতরের দিকে হেঁটে এগিয়ে গেছে। এটা দেখার পরেও কেউ সাহস করে সেদিকে এগোয়নি, কারণ শবদেহ তখনও পুরোপুরি পড়েনি। কিন্তু এদিকে আগুনের ভেতরটা অস্বাভাবিকভাবে ফাঁকা লাগছিল, যেন কিছু একটা আগুনের মাঝখান থেকে বেরিয়ে আসতে চাইছে। পরদিন সকালে গ্রামের লোকজন শ্মশানে গিয়ে দেখল, ভেজা ছাই আছে, পোড়া কাঠ আছে, কিন্তু এ কি? অস্থি কোথায়? তার সামান্য লেশ মাত্র নেই। মাটি যেন ভেতর থেকে ফেপে ফেপে উঠেছে। আর এদিকে পাশের গাছের গায়ে কিসের যেন কালো দাগ। দাগটা ঠিক হাতের মতো। তখন থেকেই রটে গেল গুজব। কেউ কেউ বলল, দেহটা আগুনে পোড়েনি, তাকে আতশ ছায়া তুলে নিয়ে গেছে। তারপর থেকে প্রতি অমাবস্যার রাতে সেই জঙ্গলের ভেতরে নীল আলো দেখা যায়। এটা কোনো সাধারণ আগুনের আলো নয়, এটা যেন মাটির নিচ থেকে জ্বলছে। এক রাখাল ছেলে ভয়ার্ত কণ্ঠে বলেছিল, সে নাকি দেখেছে ছাইয়ের ওপর নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে একটা অজানা অস্পষ্ট অবয়ব। তার যেন স্পষ্ট কোনো শরীর নেই, মুখের আকৃতিও বোঝা যায় না, কিন্তু তবুও সে দাঁড়িয়ে থাকে আর অবিরাম তাকিয়ে থাকে। এরপর ঠিক
কয়েক মাসের মধ্যেই আরেকজন মারা গেলেন। এইবার গ্রামের মানুষ ঠিক করল এই অভিশপ্ত শ্মশানে তারা আর দাহ করবে না। কিন্তু অদ্ভুতভাবে নিয়ে যাওয়ার পথে মৃতদেহটা বারবার ভারী হয়ে উঠছিল, যেন কেউ নিচ থেকে টেনে ধরেছে। শেষ পর্যন্ত অগত্যা তাদের আবার সেই জঙ্গলের ভেতরের শ্মশানেই যেতে হলো। সেখানে আগুন জ্বালাতে না জ্বালাতেই ঘটল এক অদ্ভুত ঘটনা। আগুনের প্রথম শিখাটাই জ্বলে উঠল তীব্র নীল রঙে। সেদিন সবাই স্পষ্ট দেখেছিল আগুনের ঢেউয়ের ভেতর একটা ছায়া অস্বাভাবিকভাবে নড়ছে, যেন ক্ষুধার্ত কেউ অপেক্ষা করছে। আজও সেই জঙ্গলের ভেতর শ্মশানের মাঝে একটা জায়গায় মাটি সর্বদাই উষ্ণ থাকে, প্রতি মুহূর্ত, প্রতিদিন, প্রতি রাত। যারা জানে না তারা বলে ওটা আগুনের তাপ বোধ হয়, কিন্তু গ্রামের এক বৃদ্ধ বললেন, ওটা ওই ভয়ানক ক্ষুধার্ত ছায়ার অপডেরা। আসলে ওখান থেকেই বেরিয়ে আসে আতস ছায়ার ক্ষুধার্ত অবয়ব, যা প্রতিটি মৃতদেহকে আগুনে পুড়ে ছাই হওয়ার আগেই আত্মসাৎ করে নিজের অসীম ক্ষুধা মেটানোর জন্যে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো, আগের রাতে মৃতদেহর সাথে জীবন্ত মানুষও নিখোঁজ হয়েছে। তবে কি ক্ষুধা মেটাতে সে এখন জীবন্ত মানুষদেরও শিকার করছে? কে জানে এরপর কার পালা? আমি আরজে ক্রেভিক, আর আপনারা উপভোগ করছিলেন শ্রুতি রহস্য। প্রস্তুতকারক 58.4 ক্রেভ অ্যানিম রেডিও। আরও গল্প পেতে সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন।